করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে বানানা পেপারে হট সস রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই সসটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বানানা পেপার দিয়ে সস, যেটা হট সস বানানোর জন্য আমি এখানে কিছু গ্রিন এবং বানানা পেপার নিয়েছি এবং কিছু পাকা নিয়েছি অলিভ কালারের, গ্রিন কালারের মরিচ এখানে আছে। এখন প্রথমে আমি মরিচের উপরে ডাটাটা কেটে এটার ভিতর থেকে পিসটা বের করে নেব। প্রথমে মরিচের এই ডাটা অংশটা কেটে নেব, তারপর এটার ভিতরে যে পিসটা আছে সেটা বের করে নেব। দেখুন এরকম করে প্রতিটা মরিচের ভিতরে আমি পিসগুলো বের করে নিচ্ছি। প্রতিটা মরিচের ভিতরটা কেটে নিয়ে এটার থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি এবং ডাটাগুলো কেটে নিয়েছি। এই দেখুন এখন এই মরিচগুলোকে গোল সার্কেল আকারে কেটে নেব। দেখুন প্রতিটা মরিচগুলোকে এখন আমি মরিচগুলোকে এখন সার্কেল করে এরকম করে কেটে নেব। প্রতিটা মরিচ গোল করে কেটে নিয়েছে। এখন এগুলো দিয়ে কীভাবে সসটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় বানানা যে চিলিটা গোল সার্কেল করে কেটে নিয়েছিলাম এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এবং এটাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি মরিচটা সিদ্ধ হওয়ার জন্য এবং দুইটা আস্তা রসুনের কোয়াগুলো কেটে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। কিছু দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব। পানিটা বয়েল হয়ে যাচ্ছে, সাথে মরিচটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপারটা। এখানে দিয়ে দিচ্ছি কিছু মাস্টার্ড সিড। চাইলে এটা পাউডারটাও দিতে পারেন কিংবা পেস্ট করে দিতে পারেন। আমি যেহেতু এগুলো ব্লেন্ডার করে নেব তাই আস্তাটাই আমি দিয়ে দিচ্ছি। শুনে আরও 5 মিনিটে সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব। বানানা পেপারটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে কীভাবে ব্লেন্ডার করি ভিনেগার দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। চুলা থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছে। এখন এটা ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারের ভিতরে রেখে দিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ ভিনেগার। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের বানানা পেপার দিয়ে বানানো বানানা পেপার সস। ব্লেন্ডার করা হয়ে গেছে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন হয়নি। আমি ক্লিন করে নেওয়ার কাঁচের একটা বয়ামের মধ্যে সসটা এখন ঢেলে নিচ্ছি। বানানা পেপার দিয়ে যে আজকের যে বানানা পেপারে হট সসটা বানিয়েছি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এই সসটা আপনারা পাস্তা, যে কোনো ধরনের চিকেন গ্রিল করবে কিংবা সমোসা, উইং, সিঙ্গারা সব কিছুর সাথেই খেতে পাবেন যারা স্পাইসি খেতে পছন্দ করে।
আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সসটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাতে লিড লাগিয়ে নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।